উপস্থিত আজকের বিদায়ী অনুষ্ঠানের মাননীয় সভাপতি সাহেব, উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, উপস্থিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত অত্র বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। সুধী মণ্ডলী, আজকে আমি কিছু কথা বলার জন্য এখানে এসেছি। আপনারা জানেন আমরা 5টি বছর লেখাপড়ার পর আজকে বিদায় নিয়ে চলে যাব। এজন্য কিছু কথা বলবো। প্রথমেই প্রিয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা। মাতা পিতার পরেই আপনারা আমাদের পরম বন্ধু। সকল দানের চেয়ে শ্রেষ্ঠ দান হলো বিদ্যাদান। এই দান কেহ কেড়ে নিতে পারে না, আর সেই দান আপনারা আমাদেরকে দান করেছেন। পুঁথিগত বিদ্যা আর জ্ঞান বুদ্ধির দিক দিয়ে আপনারা অনেক সেরা। আপনাদের সান্নিধ্যে পাঠ গ্রহণে কখনো ক্লান্তি অনুভব করিনি, কখনো বিরক্ত অনুভব করিনি। আমরা আরও মজা করে আগ্রহের সহিত আপনাদের লেকচার শুনতাম। আপনারা পাঠ্য বিষয়কে সহজ করে বোঝানোর জন্য অনেক সুন্দর সুন্দর উদাহরণ দিতেন। আমার মতে আপনারা শ্রেষ্ঠ জাদুকর। আপনাদের জাদুতে ক্লাসে লেকচারের সাথে সাথে বুঝে ফেলি এবং তা অটোমেটিক মুখস্থ হয়ে যায়। এরকম অভিজ্ঞ শিক্ষক আমি আর কোথাও দেখিনি। আপনাদের সাথে ছিলাম 5টি বছর। এই 5টি বছরের হাজার হাজার স্মৃতি রয়েছে, এগুলো মিস করব। দোয়া করবেন যেন আমরা আপনাদের মতো খাঁটি মানুষ হতে পারি, দেশ ও দশের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি। আল্লাহ তাআলা আপনাদের দীর্ঘজীবী করুন, আমিন। প্রিয় ছোট ভাই ও বোনেরা, এখন তোমাদের উদ্দেশ্যে কিছু কথা। আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। সূর্যোদয়ের মধ্য দিয়ে সকালের যাত্রা শুরু হয়। 5টি বছরের লেখাপড়া করার পর বিদায়ের মধ্য দিয়ে নতুন জীবনের যাত্রা শুরু হয়। এই নিয়ম পৃথিবীর কেউ ভাঙতে পারবে না। যদি ভাঙা সম্ভব হতো তাহলে তোমাদের ছেড়ে কখনো চলে যেতাম না। তোমাদের সাথে কাটিয়েছি শীত, গ্রীষ্ম, বসন্ত, হেমন্ত, বর্ষা ও শরৎকাল। লক্ষ লক্ষ স্মৃতি রয়েছে তোমাদের সাথে। তোমাদের ভালোবেসেছি। যখন দেখেছি তোমাদের বিপদ, সাথে সাথেই তা সমাধান করার চেষ্টা করেছি। অনেক সময় তোমাদের শাসন করেছি। তোমাদের প্রতি আমাদের ভালোবাসা ছিল নিঃস্বার্থ। তোমরা অবসর সময় পেলে বই পড়বে, কারণ বই হলো মানুষের প্রকৃত বন্ধু। প্রখ্যাত কবি ও জ্যোতির্বিজ্ঞানী ওমর খৈয়াম বলেছেন, রুটি মধু ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্তু বইখানা অনন্ত যৌবনা, যদি তেমন বই হয়। কেউ বিপদে পড়লে সামর্থ্য অনুযায়ী সাহায্য করবে। তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। তোমাদের প্রতি ভালোবাসা অফুরন্ত। শুভ হোক সবার সামনের দিনগুলো। আমাদের সবার জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।